হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব নতুন একটা রেসিপি, ইউনিক, এবং রেসিপিটা খুব হেলদি এবং খুব সহজ এবং সিম্পলভাবে বানিয়েছি, যাতে খুব সহজে আপনারা দেখে বানিয়ে নিতে পারেন। এবং রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এবং রেসিপিটা সম্পূর্ণ দেখান অনুরোধ রইল। দেখেন কতটা সফট হয়েছে এবং ফ্লাফি হয়েছে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এক আটি ফ্রেশ মেথি নিয়ে নিয়েছি। তারপর আমি এই পাতাগুলো এভাবে ছাড়িয়ে নেব, এবং গাছটা নেব না, আগার ডান্টিটা নিলে কোনো প্রবলেম নেই। আর এভাবে বানালে কোনো রকম তিতো লাগবে না। এভাবে সবগুলো বেছে নিয়েছি। তারপর এটাকে হালকা হাতে 2 থেকে 3 বার আমি ধুয়ে নেব। আমি ধুয়ে ওয়াশ করে নিয়েছি। তারপরে একটা তাওয়াল দিয়ে এটাকে উপরে পানিটা হালকা মুছে নিলাম। তারপর একটা নাইফ দিয়ে এভাবে আমি কেটে নেব, একদম মিহি করে কেটে নেব। এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কেটে নিতে হবে মিহি করে। কাটা হয়ে গেছে। আমি একটু ড্রাই পেস্ট করে নেব। 5টা রসুন কোয়া, সামান্য একটু আদা এবং 2টো কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম 2 কাপ আটা এবং 2 চামচ বেসন, হাফ চামচ আজওয়াইন এবং হাফ চামচ জিরা, আর যে কাঁচা লঙ্কার পেস্ট করলাম সেটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ রেড চিলি পাউডার এবং 1 চামচ লবণ এবং মেথিটা দিয়ে এভাবে মিক্স করে নেব। তাহলে মেথির যে পানি আছে এবং নামি ভাব আছে সেটা আটার সঙ্গে মিক্স হয়ে যাবে। তারপর অল্প অল্প পানি দিয়ে আমি একটা স্মুথ ডো তৈরি করে নেব। এভাবে মেখে নিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে এভাবে 2 থেকে 3 মিনিট মথে নিতে হবে আটাটাকে, তাহলে পরোটাটা খেতে বেশি ভালো লাগবে, সফট হবে। এভাবে মথে নেব 2 থেকে 3 মিনিট। তারপর আমি আবার তেল উপর থেকে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো রেস্টে। এবং 10 মিনিট পরে আমি এটাকে আবার মথে নেব, সফট, এটা একদম সফট করে নেব। দেখেন কতটা সুন্দর হয়েছে, সফট হয়েছে। এবং অর্ধেকটা আমি এখন বানিয়ে নেব। তারপরে চিকেনের উপর আবার অর্ধেকটা বানাবো। অর্ধেকটা আমি নিয়ে নিলাম। তারপরে এভাবে লেচি কেটে নেব। আমি এখানে আগে 5 থেকে 6টা আমি আগে বানিয়ে নেব। এভাবে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি লিচিটা, এবং এইভাবে সবগুলো তৈরি করে নেব। এখানে 6 পিস হয়েছে, 6 পিস আগে তৈরি করে নেব। এবং এখানে আমি দিয়ে দিলাম আটা এবং ময়দা, যে কোনো একটা দিতে পারেন। তারপরে এভাবে বেলে নিচ্ছি। আটাটা দেওয়ার কারণে তলায় লেগে যাবে না চাকলির। তো আবার আমি একটু সামান্য একটু আটা ছিটিয়ে দিলাম। তারপরে আবার বেলে নিচ্ছি। আমি এখানে ঘি ব্রাশ করে নিচ্ছি, আপনারা চাইলে বাটার এবং তেলও দিতে পারেন। সামান্য উপর থেকে আমি আটা ছিটিয়ে দিলাম, না দিলেও হবে। তারপর এক সাইডে আবার আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। এখানে আমি 3 কোনা যেহেতু পরোটা বানাচ্ছি তাই এইভাবে ভাঁজ করে নিলাম, শেপ দিয়ে নিলাম। তারপর আবার আটা দিয়ে দেবো এভাবে। তারপরে বেলে নিচ্ছি, পাতলা করে আমি এটাকে বেলে নেব, এবং কোনার দিক যাতে কোনো রকম মোটা না থাকে পাতলা করে বেলবো। এখানে এরকমভাবে একটা রাউন্ড শেপের আমি বেলে নেব। যদি হাতে কম সময় থাকে তাহলে রাউন্ড শেপের তাড়াতাড়ি বেলা হয়, তো আপনারাও করে নিতে পারেন সেটা। আমি দিয়ে দেবো কিছু তিল, এবং তিলটা এখন দেওয়ার কারণে তিলটা পরোটার সঙ্গে সেট হয়ে যাবে। আবার বেলে নিচ্ছি।
এবং 6টা পরোটা আমার বেলা হয়ে গেছে। আমি একটা আয়রন তাওয়া নিয়ে নিয়েছি এবং তাওয়াটা হালকা গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দিলাম পরোটা এবং মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে সেঁকে নিতে হবে। হাই ফ্লেমে সেঁকলে এটা পুড়ে যাবে। তো আমি দিয়ে এটাকে আমি উল্টিয়ে দেবো এভাবে। তারপরে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে তেল এবং বাটার ব্যবহার করতে পারেন। ঘি দেওয়ার কারণে এটা বেশি মানে টেস্টি হয়। তারপরে উল্টিয়ে দিলাম, আবার এই পিঠে দিয়ে দিলাম। আর এটা আমি খুব দ্রুত উল্টাই, কারণ পুড়ে গেলে আমার ভালো লাগে না, সেজন্য এইভাবে আমি বারবার উল্টে উল্টে চারিদিক শিখে নেবো এইভাবে। আর এটা খুব তাড়াতাড়ি শেখা হয়ে যায় এভাবে। এখন হয়ে গেছে। রাউন্ড শেপের একটা আমি দেখে দিচ্ছি সেম প্রসেসে। তেলটা কোনো রকম উঠে যাচ্ছে না। আবার ঘি ব্রাশ করে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।